আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ আপনাদের প্রত্যেকের জন্যে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের এই মোবারক আয়োজনে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন বিজ্ঞ ইসলামিক স্কলার রয়েছেন, তার মাধ্যমে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আর আমরা জানি যে আমাদের এই আয়োজনটি নেক্সাস টেলিভিশনের পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। ইতোমধ্যে যারা অনলাইনেও আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আর আপনারা সকলে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন দুটি মাধ্যমে, স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে, এবং যারা অনলাইনে আমাদেরকে উপভোগ করছেন আপনারা আমাদের মন্তব্যের ঘরে আপনাদের যে কোনো কথা কিংবা জিজ্ঞাসা সংক্ষিপ্ত আকারে লিখলে সেখান থেকেও আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এবার চলুন তাহলে আজকের মুআজ্জাজ মেহমানের সাথে পরিচিত হই। উপস্থিত হয়েছেন নন্দিত মিডিয়া ব্যক্তিত্ব এবং বরেণ্য আলেমে দ্বীন, খতিব, মসজিদুত তাকওয়া সোসাইটি, ধানমন্ডি, ঢাকা, ফদিলাতুল উস্তাজ হাফিজ মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আপনার মূল্যবান সময় শেয়ার করছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র। বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এবার আমরা জানবো, আমরা আজকে প্রথমত শায়েখের কাছ থেকে কোন প্রসঙ্গে কিছু কথা শুনতে চাই। প্রতিদিনই আমরা একটি জীবন ঘনিষ্ঠ এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু কথা বলার, জানার চেষ্টা করি। আজকেও সেরকম একটি বিষয়ে কথা শুনব এবং জানব আমাদের শায়েখের কাছ থেকে। সেটি হচ্ছে ধর্মনিরপেক্ষতা, সংবিধান এবং ইসলাম। এই বিষয়গুলো খুবই প্রাসঙ্গিক এই সময়ে। আমরা জানি, আমরা সবাই সচেতন রয়েছি এবং এটা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের আমাদের প্রতিটি জনগণ, প্রত্যেকটি মানুষের আকাঙ্ক্ষার পারদ অনেক উপরে। এটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক, এবং আমরা অনেক কিছু প্রত্যাশা করি আমাদের বর্তমান এই সরকারের কাছ থেকে, ইন্টিরিম গভর্নমেন্টের কাছ থেকে। তো এরকম একটি প্রেক্ষাপটে ধর্মনিরপেক্ষতা, সংবিধান ও ইসলাম এ বিষয়ে শায়েখের কাছ থেকে আমরা কিছু কথা শুনব। একটা রাষ্ট্রের কল্যাণ, রাষ্ট্রের জন্য আসলে সংবিধানের বাড়তি কোনো সংবিধানের কি কোনো প্রয়োজন আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পরিপূর্ণ বিধান আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ তাআলা, সুবহানাল্লাহিল আযীম। আমরা শায়েখের কাছে যাচ্ছি। শায়েখ, ধর্মনিরপেক্ষতা, সংবিধান ও ইসলাম, আমরা কিছু কথা আপনার কাছ থেকে শুনতে চাই এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনি আজকে আমাদের এই আয়োজন শুরু করেছেন। আলহামদুলিল্লাহ। ব্যাপারটি হলো, ইতিমধ্যে আমরা এটাও জানি যে যারা স্টেক হোল্ডার আছেন, এই বিভিন্ন অংশীজনকে ডাকা হচ্ছে এবং সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং এখানে তারা নানা শ্রেণী পেশার মানুষদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এবং তারা তাদের কথাগুলো বা কি কি সংবিধানে সংযোজন দরকার বা বিয়োজন প্রয়োজন, এইসব বিষয়গুলো নিয়ে তারা তাদের মতামত ব্যক্ত করছেন। সে আলোকে আলেম সমাজকেও তারা দাওয়াত দিয়েছেন, আমন্ত্রণ জানিয়েছেন। এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আর এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরাও গিয়েছি বা যাচ্ছি, এমন হচ্ছে। তো এমতো অবস্থায় আপনি বিষয়টি নিয়ে এসছেন, এটা খুবই যুক্তিসঙ্গত একটি ব্যাপার এবং আমাদের সাথে সঙ্গতি রেখেই, আমাদের জীবনের সাথে সঙ্গতি রেখেই আজকের এই প্রশ্নের অবতারণা আমি মনে করি। ব্যাপারটি হলো যে সংবিধানের কথা যখন আসে তখন নানা ধরনের কথা আমরা শুনতে পাই। পাশাপাশি অনেকে বলার চেষ্টা করেন যে ধর্মনিরপেক্ষ, অর্থাৎ একেবারে ধর্মের সাথে সম্পৃক্ত হবে না, সংবিধানকে সংযোজন করা যাবে না, অথবা রাষ্ট্রের আবার ধর্ম কি, এমন প্রশ্ন অনেকে করে থাকেন। ব্যাপারটা হলো যে অন্যান্য ধর্মের সাথে যে ইসলামের বিশাল একটা পার্থক্য আছে, এটা আমরা অনেকে উপলব্ধি করি না। আপনি যদি কোরআনুল কারীম পড়েন, আপনি দেখবেন যে সেখানে আমাদের জীবন চলার পথে আপনি ঘরে প্রবেশ করবেন কিভাবে, এই কথাটা বলা আছে। আপনি কিভাবে ব্যবসা করবেন, এই কথাটা বলা আছে। এমনকি কেউ যদি কোনো অপরাধ করে তার শাস্তি কী হবে সেটাও বলা আছে।
শুধু তাই নয়, এবার যদি বলি রাষ্ট্রের ব্যাপারে কি বলা হয়েছে সেটাও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সূরাত ইব্রাহিমের সম্ভবত 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস-সালাহ ওয়া আতাউজ-যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। বিশেষ করে মুসলিম অধ্যুষিত অঞ্চল, সংখ্যাগরিষ্ঠ মুসলিম অথবা যারা মুসলিম হবেন নাগরিক হিসেবে একটি রাষ্ট্র বা একটি রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্রের দায়িত্ব যদি তারা পান, তাহলে এই ক্ষেত্রে তাদের কী করণীয় এই সম্পর্কে আল্লাহ তাআলা সুস্পষ্ট বিধান দিয়েছেন। সেখানে 4টি মৌলিক নীতিমালা বা বিধান দেওয়া হয়েছে যে মুসলিম হলে তাদেরকে নামাজ কায়েম করতে হবে এবং যাকাত ঠিক মতন আদায় করতে হবে, কারণ এই দুটির সাথে জীবন এবং অর্থ জড়িয়ে আছে। আমাদের জীবনের নীতিমালাটা আমরা যদি ঠিক করতে পারি তাহলে আমি মানুষের মতন মানুষ হতে পারবো। আর আমার অর্থের চাকাটা যদি সচল থাকে বৈধ পথে, হালাল পথে, তাহলে দেশ সুন্দরভাবে এগিয়ে যাবে। এরপরে আরও 2টি নীতিমালা দেওয়া হয়েছে যেটা সবার জন্য সার্বজনীন। একটা হলো যত ধরনের কল্যাণকর ব্যাপার আছে সবগুলোকে আইন করে তার বাস্তবায়ন করা, আর যত অকল্যাণকর বিষয় আছে সেটার মূলোৎপাটন করা। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আমাদের দেশ শুধু বলবো না, বিশ্বের নানা জায়গায় অনেক ধরনের উদ্ভট আইন আছে, অনেক ধরনের আইন আছে যেটা অনেকে হয়তো হিউম্যান রাইটসের কথা বলে সেটা পাশ করিয়ে নেন, বা এমন উদ্ভট বিষয় আছে যেগুলো এটার অধিকার সেটার অধিকার, এই অধিকার অধিকার স্লোগান দিয়ে তারা সেটা বলবৎ করার চেষ্টা করেন। আবার যখনই কোনো রাষ্ট্রে যারাই আসেন তারা তাদের সুযোগ সুবিধা যেন ঠিক মতন আর কি পেতে পারেন বা সুযোগগুলোকে যেন কাজে লাগাতে পারেন, সুবিধা যেন কেবল তারাই পান, এই ক্ষেত্রেও তারা এমন অনেক আইন প্রণয়ন করে থাকেন যেটা আমরা আমাদের দেশসহ সারা বিশ্বে দেখি। ইসলাম আমাদেরকে যে বিধান দিয়েছে সেটা হলো ইনসাফপূর্ণ বিধান এবং প্রত্যেকের অধিকার সেখানে সমুন্নত থাকবে, প্রত্যেকে তার অধিকার পাবে এবং সেই ক্ষেত্রে এমন কোনো উদ্ভট আইন হবে না যেটা মানুষের জন্য কল্যাণকর নয়। আপনি জানেন পৃথিবীর নানা জায়গায় এখন ট্রান্সজেন্ডার নিয়ে কথা হচ্ছে, এই ক্ষেত্রে সমকামী আইন অনেক জায়গায় পাশ করা হয়েছে, বাংলাদেশেও অপচেষ্টা চলছে। তো এটা অনেকে হিউম্যান রাইটসের স্লোগানের আড়ালে কাজগুলো করার চেষ্টা করছেন। ইসলাম বলছে যেটা মানুষের জন্য ক্ষতিকর এমন কোনো আইন করা যাবে না। এরপরে এটা আসলে কিভাবে বাস্তবায়ন সম্ভব, বা একটা রাষ্ট্রে আপনি যখন একটা সংবিধান করবেন, যে সংবিধানটা দ্বীনের আলোকে হবে, সেটাকে কিভাবে আপনি বাস্তবায়ন করে আসলে কতটুকু সফল হতে পারেন, এটার সবচেয়ে বড় বাস্তব নমুনা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মদিনা সনদের যে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান যেটা প্রণয়ন করেছিলেন, অনেকে বলার চেষ্টা করেন যে সেটা তো ইসলামের সংবিধান ছিল না। আসলে যেখানে খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে একটা সংবিধান প্রণয়ন করেন, সেটাকে আমাদের আলাদা করে বলার প্রয়োজন আছে বলে মনে করি না যে এটা ইসলামী সংবিধান কি অথবা না। তো সেই সংবিধান তিনি বাস্তবায়ন করে তিনি প্রমাণ করেছেন যে ইসলামী সংবিধানই একমাত্র পৃথিবীর এমন একটা রূপরেখা দিতে পারে যেটা সকল মানুষের অধিকারকে সুনিশ্চিত করবে, সকল মানুষের কল্যাণ নিশ্চিত করবে এবং সেই সাথে একটা কল্যাণ রাষ্ট্রের পথে এগিয়ে যাবে। এই জন্য আসলে আমাদের সংবিধানের ক্ষেত্রে ইসলামিক বিষয়গুলোর সন্নিবেশন অত্যন্ত জরুরি এবং কোরআন সুন্নাহর নির্যাস থেকে যদি আমরা আইন প্রণয়ন করি তাহলে এই আইন সকলের কথা বলবে। নয়তো আমরা যদি আমাদের নিজস্ব আইন বলবৎ করার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে এই আইন যিনি প্রণয়ন করবেন তার কথা বলবে আর বাকিদেরকে নানা ক্ষেত্রে বঞ্চিত করে রাখবে। যেটা আমরা জানি যে বৈষম্য বিরোধী আন্দোলন যেই কারণে হলো, ইসলাম বৈষম্যের বিরুদ্ধে কথা বলে, বৈষম্যকে ইসলাম ঘৃণা করে। আর এই কারণেই আপনি কোরআন আর সুন্নাহর নির্যাস ঘাটলেই পাবেন যে সব জায়গায় ইনসাফের কথা উল্লেখ করা হয়েছে। এই জন্য ইসলামী সংবিধান দরকার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। আপনি সংক্ষেপে আমাদেরকে মূল কথাটি সুন্দর করে উপস্থাপন করার জন্য। আমাদের সাথে দর্শক যুক্ত হয়েছে শায়েখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। জি মোহতারমা বলুন, আমরা শুনতে পাচ্ছি। জি, আমি খুশিতা বেগম বলছিলাম ঢাকা থেকে। আমার দুটো প্রশ্ন। জি বলুন। একটা প্রশ্ন হচ্ছে যে আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিত দেখি, আর
1 ঘন্টা পর্যন্ত দরুদ শরীফ, ইব্রাহিম আর অন্য জিকির করি। আর একটা প্রশ্ন হয়েছে যে আপনার এই যে সকালের নামাজ আদায় করি, আমার রান্না করার জন্য রাস্তাখানা উঠে যেতে হয়, আমি যাই নামাজে বসে থাকতে পারি না। তা আমি যে পরে আসি, তাছাড়া এখন নামাজটা করি, ওইটা কি হবে? আচ্ছা, বুঝতে পেরেছি বোন, আপনি সাথে থাকুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেক শুকরিয়া আপনাকে, সাথে থাকুন, শায়েখ বলবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরও একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার 3টি প্রশ্ন ছিল। জি বলুন বোন, আমরা শুনতে পাচ্ছি। এখন তো শীত এসে গেছে, আমি গোসল করার পর লোশন ব্যবহার করি এবং মুখে ক্রিম দেই, এতে কি আমার নামাজের ক্ষতি হবে? মানে নামাজ হবে না? আবার একটু বলবেন। মানে এখন তো শীত এসে গেছে, জি জি, হ্যাঁ, মানে আমি গোসল করার পর লোশন ব্যবহার করি এবং মুখে ক্রিম দেই, আচ্ছা আচ্ছা, এতে কি আমার নামাজের ক্ষতি হবে? আচ্ছা আচ্ছা, অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া। আর হলো 2 নম্বর প্রশ্ন, পায়ের শীতের মোজা পরে নামাজ পড়তে পারবো? আচ্ছা আচ্ছা বোন, আপনি সাথে থাকুন। নম্বর প্রশ্ন, আর একটা প্রশ্ন হুজুর। আচ্ছা আচ্ছা, বলুন। মানে আমার ছেলের নাম রেখেছি 3টা, মানে সবচেয়ে ভালো নাম 3টার ভিতর যেটা হবে সেটাই রাখে দিব। আবার বলুন নামটি। হ্যাঁ, আমার ছেলের নাম রেখেছি 3টা, হ্যাঁ, মানে যে কোনো হলো 3টা নাম রেখেছি, তার ভিতর কোন নামটা সব থেকে মানে রাখাটা উত্তম হবে? আচ্ছা আচ্ছা, অনেক শুকরিয়া। আব্দুল্লাহ ইবনে ওয়ালিদ রাখবো, না আব্দুল ওয়ালিদ, না সানাউল্লাহ, মানে এই 3টার ভিতর কোনটা মানে সব থেকে ভালো হবে? ওকে, আপনি সাথে থাকুন বোন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, শায়েখ কিছু প্রশ্ন এসছে, আপনি অনুমতি দিলে তাহলে আমরা প্রশ্ন উত্তরে যেতে পারি। জি জি। আর ফাঁকে ফাঁকে আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আরও কিছু কথা জানার চেষ্টা করব আমাদের আজকের প্রাসঙ্গিক বিষয়ে। আমাদের প্রথম বোন 2টি প্রসঙ্গ এনেছেন। উনি সালাতের পরে দরুদ ইব্রাহিমি এবং অন্যান্য তাসবিহ তাহলিল করেন, বিশেষ করে তিনি দরুদটা পাঠ করেন বেশি বেশি। এটা ঠিক আছে কিনা আমলটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদের ব্যাপারে বা তার প্রতি সালাত পেশ করার ব্যাপারে তিনি বেশ কিছু বর্ণনা আমাদেরকে জানিয়েছেন, যে কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পেশ করেন, তাহলে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। মান সাল্লা আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আশরান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেকটি বর্ণনা এসছে, তিনি বলেন যে তোমরা বেশি বেশি আমার প্রতি দরুদ পাঠ করো। আরেকটি বর্ণনা এসছে, পবিত্র জুমার দিনে বেশি করে দরুদ পাঠের কথা উল্লেখ করা হয়েছে। তো সেই আলোকে তিনি দরুদ পাঠ করেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো, বেশি বেশি করে দরুদ পাঠ করার চেষ্টা করবেন। অনেক শুকরিয়া শায়েখ। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে উনি ফজরের সালাতের পরে উনি নামাজ পাটিতে বেশিক্ষণ বসে থাকতে পারেন না কাজকর্ম এবং প্রয়োজনে, তো এই জন্যে তিনি যে চাশতের যে নামাজটা পড়েন সালাতুদ দোহা, সেটা মানে সেটাতে তিনি তার কোনো কমতি হবে কিনা সাওয়াবের দিক থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আমলের যে নিয়মটা ছিল, ফজর সালাত আদায়ের পরে তিনি ওখানে বসে থাকতেন, তাসবিহ তাহলিল তাজকিরাত পড়তেন, এবং ইশরাকের সময় যখন শুরু হতো তখন তিনি ইশরাকের সালাত আদায় করতেন। এটা অধিকাংশ ক্ষেত্রে হতো। আবার কখনো কাজ থাকলে তিনি বের হয়ে যেতেন এবং যখন সময় পেতেন তখন 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করতেন। এবং এটাকেই আমরা নানাভাবে ভাগ করেছি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা সময় পাঠ করার কারণে সেই ওয়াক্তের সাথে রিলেটেড হয়ে মূলত নামকরণগুলো এসছে। যেমন সলাতুল ইশরাক, ইশরাকের সলাত আমরা বলে থাকি, তারপরে সলাতুদ দুহা, জাওয়াল, এই শব্দগুলো এসছে। তো কোনো সমস্যা নেই, ওনার যেহেতু কাজ আছে, উনি যদি ইনশাআল্লাহ তাআলা ফজরের সালাত আদায় করে উনি ওনার কাজগুলো সম্পন্ন করে 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করেন, ইনশাআল্লাহ সুন্নাহ আদায় হয়ে যাবে। তবে একেবারে মৌলিক সুন্নার কথা যদি বলেন, তাহলে বসে থেকে যখন সূর্য উদয় হবে তার 12 মিনিট পরে যদি ইশরাকের 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করতে পারেন, এটা সবচেয়ে ওনার জন্য কল্যাণকর হতো। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় বোন, আপনিও শুনেছেন, আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার। আপনারা দেখছেন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধান, সাথেই থাকুন।
সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাচ্ছি শরীফ হজ গ্রুপ নিবেদিত নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের এই মোবারক আয়োজনে। আমরা শায়েকের কথা শুনছিলাম, শায়েকের কাছ থেকে উত্তর নিচ্ছিলাম। আমাদের সাথে রয়েছেন ফদিলাতুল উস্তাজ হাফিজ মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ। আমরা শায়েককে আবার মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। শায়েক, অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি। নাসরিন ফারিন উনি লিখেছেন, খেতে বসার সময় কোনো ভিক্ষুক ভিক্ষা চাইলে ভিক্ষা দেওয়া জায়েজ আছে কিনা। আবার প্রসঙ্গত আরেকটু লিখেছেন যে সকালে ঘুম থেকে ওঠার পর বাসি মুখে ভিক্ষা দিতে নাই, কথাটা সঠিক কিনা। অনেক সুন্দর প্রশ্ন। প্রথমত, আপনি খেতে বসেছেন, কেউ আপনার কাছে ভিক্ষা চাইতে এসছেন, আপনার উচিত হবে আপনার খাওয়াটা রেখে আগে তার ভিক্ষাটা বা তিনি যেটা চেয়েছেন তার চাওয়াটা পূরণ করা। কারণ এটা হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে এসছে, আল্লাহ তাআলা বলবেন যে আমি তো ক্ষুধার্ত অবস্থায় তোমার কাছে গিয়েছিলাম। তো বান্দা বলবেন যে হে আল্লাহ, আপনি আবার কিভাবে আমার কাছে আসলেন? তখন তিনি বলবেন যে যে ভিক্ষুক তোমার কাছে গিয়ে চেয়েছে, যে বান্দা চেয়েছে, তাকে যদি তুমি সহযোগিতা করতে, তুমি যেন আমাকেই সহযোগিতা করতে। সুবহানাল্লাহ। তো এই কারণে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো শুধু ভিক্ষুকের কথাই বলবো না, কেউ যদি কোনো প্রয়োজনে বা বিপদে পড়ে আমাদের কাছে সহযোগিতা চাইতে আসেন, যত দ্রুত সম্ভব আমাদের উচিত সেই সহযোগিতায় সাড়া দেওয়া। আর দ্বিতীয় বিষয়টা হলো যে বাসি মুখে ভিক্ষা দিতে হয় না, এগুলো কুসংস্কার, এগুলোর কোনো ভিত্তি নেই আর কি। বাসি মুখ বলে কোনো কথা নেই ইসলামে। সুতরাং আমরা যে কোনো সময়ই মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। বোন, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। এবং প্রিয় দর্শক, আপনারা যারা অনলাইনে আমাদেরকে উপভোগ করছেন, আপনারা দিনের কল্যাণে সওয়াবের নিয়তে আমাদের এই আয়োজনটি শেয়ার করে দিতে পারেন। আর স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে এবং আপনারা আমাদের মন্তব্যের ঘরে সংক্ষিপ্ত আকারে লিখে আমাদের সাথে যুক্ত হতে পারছেন। জাযাকুমুল্লাহ খায়ের। শায়েক, এরপর আমাদের এক বোন ফোনে কিছু প্রসঙ্গ এনেছেন। তার পূর্বে আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। জি, আমি অতীতে কিছু পাপ করছি। আর যেমন কারেন্টের মিটারটা ঘুরে রাখতাম যে বিল কম উঠবে, আমি কারো ব্যাগে থেকে রাখলে সে ব্যাগের থেকে টাকা নিতাম, বুঝতাম না, না বুঝে অনেক পাপ করছি। পরে আমি আল্লাহ আমাকে হজ করাইছে, হজে গেছি, আর মাফ করছে কিনা জানি না। আর একটা প্রশ্ন, যে কিয়ামতের দিনে কি আমার স্বামীর সাথে আমার দেখা হবে? আচ্ছা আচ্ছা, অনেক শুক্রিয়া মোহতারমা, আপনি সাথে থাকুন, ইনশাল্লাহ শায়েক বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। শায়েক, আরও দুটি প্রশ্ন এসছে জীবন ঘনিষ্ঠ, আমরা সেই কথায় যাব। তার পূর্বে আমাদের পূর্বের বোনের কিছু প্রসঙ্গ। প্রথম প্রশ্ন, যে শীতকাল এসছে, গোসলের পরে তিনি লোশন এবং ক্রিম ব্যবহার করেন, এতে সালাতের কোনো সমস্যা হবে কিনা? জি, ধন্যবাদ। আসলে আপনি ক্রিম ব্যবহার করার ফলে বা লোশন ব্যবহার করার ফলে সালাতের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন ছিল, মোজা পরে সালাত আদায় করা যাবে কিনা? জি, মোজা পরে আপনি সালাত আদায় করতে পারবেন, সমস্যা নেই। ওনার তৃতীয় প্রশ্ন ছিল ওনার ছেলের নামকরণ প্রসঙ্গে। উনি আব্দুল্লাহ সহ একটি নাম বলেছেন, আর সানাউল্লাহ এবং আরও একটি নাম বলেছিলেন, মনে করতে পারছি না, সেটা হয়তো নিকনেম হিসেবে উনি নির্বাচন করেছেন। তো আপনার মন্তব্য? তিনি তিনটি নাম আসলে প্রস্তাব আকারে দিয়েছেন, তিনটি নামের মধ্যে কোনটা সুন্দর। তো আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে তিনটি নামই অর্থবোধক ছিল, সুতরাং তিনি যে কোনো একটি নাম চুজ করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে দুটি নাম সবচেয়ে প্রিয়, আব্দুল্লাহ, আব্দুর রহমান। তো আমি বলবো যে আপনি আপনার সন্তানের ক্ষেত্রে আব্দুল্লাহ, আব্দুর রহমান এটা যুক্ত করে বাকি কোনো ছোট্ট একটা নিকনেম অ্যাড করতে পারেন। অনেক শুকরিয়া শায়েক, জাযাকুমুল্লাহ খায়ের। অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি। নয়ন ফেরদৌসি উনি জানতে চেয়েছেন, বিতির নামাজ না পড়লে কি গুনাহ হবে? বিতিরের নামাজ কারো কারো মতে ওয়াজিব আর কারো মতে সুন্নাহ। তো যাদের কাছে এই সালাত ওয়াজিব, স্বাভাবিকভাবেই তাদের মতে এই সালাত আদায় না করলে তিনি গুনাহগার হবেন, যেটা ইমাম আবু হানিফা আলাইহির রাহমার মত বা হানাফি মাযহাবের মত।
আর যারা বলছেন এটা সুন্নাহ, যদি তিনি এটা ছেড়ে দেন বা না পড়েন তিনি গুনাহগার হবেন না, কিন্তু স্বাভাবিকভাবেই অনেক ভালো কিছু থেকে তিনি বঞ্চিত হলেন, এটা নিঃসন্দেহে বলা যায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতেরের সালাত রাতে পড়তে না পারলে সেটা দিনের বেলা আদায় করে নিতেন বলে হাদিস দ্বারা প্রমাণিত। জি, অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আরও একজন দর্শক রয়েছেন ফোনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বলুন। আমার 3টা প্রশ্ন ছিল। জি বোন। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বোন আমরা শুনতে পাচ্ছি। জি জি আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আপনিও ভালো আছেন নিশ্চয়ই আল্লাহর মেহেরবানিতে। আলহামদুলিল্লাহ। হুজুর আমার 3টা প্রশ্ন ছিল। আমি না উমরা হজ করতে নিয়ত করছিলাম, কি উমরা হজ নিয়ত করলে কি যেতে হবে? আলহামদুলিল্লাহ। আর উমরা হজ করলে কি বড় হজ ফরজ হয়ে যায়, এইটুকু জানতে চাই। আচ্ছা, অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শাইখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শাইখ, আমরা আরও একটি প্রশ্ন পেয়েছি। তার পূর্বে আমাদের আরেক বোন দুটি প্রসঙ্গ এনেছেন। প্রথম প্রশ্নটি ছিল যে জীবনে না বুঝে অনেক পাপ হয়ে গেছে, তো এগুলো প্রসঙ্গে তিনি অনুতপ্ত এবং তিনি হজ করেছেন সম্ভবত বা উমরা, এবং সেখানে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। তো এই বিষয়ে অবশ্য তিনি কোনো প্রশ্ন রাখেননি, তো ওনার অভিব্যক্তিটা বলছিলেন। আর দ্বিতীয়ত উনি কথা যেটি বলছিলেন যে কিয়ামতে তার স্বামীর সাথে সাক্ষাৎ হবে কিনা। অনেক অনেক ধন্যবাদ, এবং বোনকে ধন্যবাদ জানাচ্ছি যে এই যে উপলব্ধিটাই আসলে তওবার একটা পার্ট। তো তার ভেতরে যে উপলব্ধি এসছে যে আমি আসলে এমন গুনাহ করেছি, তো এটার জন্য অনুতপ্ত হওয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া করা ভবিষ্যতে আর কোনো দিন এই জাতীয় কাজ করব না। এবং যার হক নষ্ট করা হয়েছে, যেমন তিনি মিটারের বিল ট্যাম্পারিংয়ের কথা সামহাও এমন কিছু বলেছেন, যদি এমন কিছু হয়ে থাকে এটা তো আসলে দেশের সম্পদ, তো এটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে তিনি ক্ষমা চাইবেন। এবং খুব বেশি বেশি হয়তো এখন তিনি যেটা করতে পারেন যে দেশের জন্য কিছু খরচ করলেন এবং সকল মানুষের পক্ষ থেকে সাদাকা স্বরূপ এটা তিনি দিতে পারেন, কারণ সবার কাছে তো আর তিনি ক্ষমা চাইতে পারছেন না, অবস্থা নেই। কারণ তওবার মধ্যে একটা বিষয় হলো যে যার হক নষ্ট করা হবে তার কাছে ক্ষমা চেয়ে নিতে হয়। আর ওনার এই অনুতপ্ত অবস্থাটা নিঃসন্দেহে এটা প্রশংসাযোগ্য। আর আরেকটি কথা বলতে চাই যে যখন বান্দার কোনো পাপ হয়ে যায়, পাপ মোচনের জন্য একমাত্র তিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছেই বলবেন, আর কারো কাছে না। যেমন বিভিন্ন ধর্মে রাব্বিদের কাছে বা যাজকের কাছে বলা হয়, কিন্তু ইসলামের বক্তব্য হলো তুমি যদি কোনো পাপ করে ফেলো সেটা তোমার ভেতরেই রাখো, তুমি আল্লাহ তাআলার সাথে বোঝাপড়া করো। আর যদি কারো হক নষ্ট হয়ে থাকে তাহলে তুমি তার কাছে গিয়ে ক্ষমা চাও, তার কাছ থেকে ক্ষমা আদায় করো, ক্ষমা চেয়ে নাও, আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, অনুতপ্ত হও। তো এই জন্য আমরা আমাদের দ্বারা পাপ হয়ে যেতে পারে, অপরাধ হতে পারে, এটা আমরা প্রকাশ না করাই আমাদের জন্য উত্তম। তবে ওনার কথা থেকে অন্যরা উদ্বুদ্ধ হবেন এই হিসেবে উনি বলেছেন, এটা ভালো। আর আরেকটি কথা তার মধ্যে ছিল যে তিনি তার স্বামীর সাথে সাক্ষাৎ করতে পারবেন কিনা। হ্যাঁ, কোরআনুল কারীমের আয়াত আছে, এই আয়াতের মধ্যে যেমন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এই সাহিবা বলে মূলত স্বামী স্ত্রীর সম্পর্ককে বোঝানো হয়েছে। তো এটা সাক্ষাৎ হবে, কিন্তু সাক্ষাৎটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। আমরা দোয়া করি আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকেরকে আমাদের সাক্ষাৎটা যেন পজিটিভ সাক্ষাৎ হয়, আল্লাহুম্মা হাসি মুখে হয়। আল্লাহুম্মা আমিন। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আবারও ফিরবো আপনার কাছে ছোট্ট বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের মোবারক আয়োজন। ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। আবারও সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের এই মোবারক আয়োজনে। আমরা কথা শুনছিলাম হাফেজ মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহর কাছ থেকে আপনাদের জিজ্ঞাসা এবং আজকের প্রাসঙ্গিক বিষয়ে শাইখকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। শাইখ, অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি। আমাদের এক বোন মাহফুজা মুস্তফা, উনি লিখেছেন, কাবার ভিতরে কিংবা হাতিমে সালাত আদায় করলে কীরকম সওয়াব পাওয়া যাবে? অনেক ধন্যবাদ। আসলে কাবার ভেতরে মানে হলো হাতিমে কাবা, আমরা জানি যে এটা কাবা শরীফেরই অংশ।
তো কাবার ভেতরে সালাত আদায় করা এটা তো অন্যরকম একটা অনুভূতি হওয়ার কথা, যে আমি খোদ সুবহানাল্লাহ। যেই ঘরকে কেন্দ্র করে, অর্থাৎ যেই ঘরমুখী হয়ে সালাত আদায় করি, সেই ঘরের ভেতরে আমি মূলত সালাত আদায় করছি। আর এই ঘর সোজাসুজি উপরে আল্লাহ রব্বুল আলমিনের আরশে আজিম অবস্থিত, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন একটা বর্ণনা আছে। তো এই কারণে এটার নিঃসন্দেহে অত্যন্ত এটা গৌরবের ব্যাপার, মর্যাদার ব্যাপার। কিন্তু আলাদা যে মর্যাদা, এইটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আমি যদি তাহকিক করব, তারপরে ইনশাআল্লাহ তাআলা জানাবার চেষ্টা করব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ সামনে কোনো একদিন ইনশাআল্লাহ এ নিয়ে কথা হবে। জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আরও একটি প্রশ্ন নিচ্ছি। আফিফা দিল সিদ্দিকা উনি জানতে চেয়েছেন যে রাব্বি ও রাব্বাহু এই শব্দ দুটির মধ্যে কোনো পার্থক্য আছে কি? জি, পার্থক্য আছে। এটা আরবি গ্রামারের একটা বিষয়, এটা ভাষার একটা ব্যাপার। আমি যখন রাব্বি বলি তখন এটা যার অর্থ হয়ে যায় যে হে আমার রব, আমার মালিক। আর যদি রব্বাহু বলি তাহলে হলো তার রব বা তার মালিক। তো এটা আসলে রবের সাথে এখানে সর্বনাম যুক্ত হয়েছে এবং সেই হিসাবেই অর্থগুলো বিভিন্ন অর্থ হবে, আমার, তার। তো এই হলো বিষয়। জি, অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের এক বোন ফোনে একটি প্রসঙ্গ এনেছেন, ওমরার নিয়ত করলে ওমরাকে আদায় করতেই হবে, আর ওমরা আদায় করলে কি হজ ফরজ হয়ে যায়? প্রথমত ওমরার নিয়ত করলে ওমরা করতেই হবে ব্যাপারটা এমন নয়, বরং যে কোনো ভালো কাজের ক্ষেত্রে আমাদের নিয়ত থাকা দরকার। কারণ আমি যখন নিয়ত করব তখনই এটার সওয়াব পাবো, এবং আমি যখন চেষ্টা করব আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় বিষয় হলো ওমরা করলেই যে হজ করতে হবে ব্যাপারটা এমন না। আল্লাহ তাআলা হজের ক্ষেত্রে বলেছেন ওয়ালিল্লাহি আলান নাস হাজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যার হজ করার সামর্থ্য রয়েছে, শারীরিক সক্ষমতা, অর্থনৈতিক সক্ষমতা, নিরাপত্তার সক্ষমতা, এগুলো যার আছে, এবং নারীদের ক্ষেত্রে আরও একটা বিষয় আমরা অ্যাড করতে পারি যে মাহরাম থাকার বিষয়টা, তো সব মিলিয়ে আসলে তার উপর হজটা ফরজ হয়। তো এখন এটার ক্ষেত্রে যদি কোনো একটা কিছু না থাকে তাহলে তার উপর হজ ফরজ নয়। সুতরাং ওমরা করলেই হজ করতে হবে এই ধারণাটা ঠিক নয়। জি, অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর অনলাইন থেকে আরও একটি প্রশ্ন নিচ্ছি। সোনিয়া ইসলাম আমাদের এই বোন জানতে চেয়েছেন যে আমাদের মা বোনদের প্রতি মাসে শারীরিক অসুস্থতার সময়ে ওনারা কি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পড়তে পারবেন কিনা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করতে পারবেন কিনা। আর সেই সঙ্গে আরও একটি প্রসঙ্গ লিখেছেন, খুবই বেদনাদায়ক। আমার স্বামী আমার সাথে অনেক খারাপ আচরণ করেন এবং এমনি সন্দেহ করেন, আমাকে মারেনও, আমার করণীয় কি? নাউযুবিল্লাহি মিন যালিক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রথম শেষ কথাতেই শুরু করছি যে আপনি নির্যাতিত, আপনি মাজলুম, আপনার অবশ্যই এটার প্রতিকার পাওয়ার অধিকার আছে। আমরা দোয়া করি আপনার যারা আত্মীয় স্বজন, যারা মুরব্বী আছেন, অবশ্যই তাদের সহযোগিতা নিন। কেন তিনি এইভাবে আপনার উপর অন্যায় করছেন, জুলুম করছেন। প্রয়োজনে আপনি আইনের আশ্রয় নিতে পারেন। আর আপনি যে ধৈর্য ধারণ করছেন এটার প্রতিদান ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দেবেন। আর দ্বিতীয় বিষয়ে আপনি যেটা জানতে চেয়েছেন যে অসুস্থ অবস্থায়, মা বোনদের যে অসুস্থ অবস্থায়, সে অবস্থায় আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়তে পারবেন কিনা, অথবা হাদিস পড়তে পারবেন কিনা। যে আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ, এতে করে কোনো সমস্যা হবে না। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। একটি ফোন নিব। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইউনুস বলছিলাম। জি, আলহামদুলিল্লাহ। ইউনুস ভাই বলুন। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে নামাজের মধ্যে যে আমরা ইমাম সাহেব ভুল করলে লুকমা দিই। জি, আমি একটা বইয়ের মধ্যে দেখলাম আমরা তো আল্লাহু আকবার বলে লুকমা দিই। হ্যাঁ, জি। তো ওইটা নাকি সহি না, মানে শুদ্ধ না। আমরা সুবহানাল্লাহ বলতে। জি, হ্যাঁ, মানে কোনটা কি আমরা হাদিসের মতে কোনটা? জি, হাদিসের মতে কোনটা? আর দুই নম্বর প্রশ্ন হলো হুজুর, 4 রাকাত বিশিষ্ট নামাজে ইমাম সাহেব তৃতীয় রাকাতে শেষ বৈঠকে বসে পড়লেন। তো আমরা ওই মুক্তাদিরা আমরা এই লুকমা দিলাম, উনি লুকমা গ্রহণ করলেন না এবং নামাজ চালিয়ে গেলেন, সহিহ সাজদাও দিলেন না।
এই পরিপ্রেক্ষিতে কি আমাদের নামাজ সহি হয়েছে, না পরবর্তী টাইমে আবার নামাজ পড়তে হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি। সাথে থাকুন, শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে আরও একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, সম্মানিত সাইকিস আছে, আমার ছোট ছোট তিনটা কোয়েশ্চেন আছে। জি জি, বলুন। জি, আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে আমি নিয়মিত কোরআন তেলাওয়াত করি, তো কোরআনের ভিতরে যে সিজদাগুলো আছে সেগুলো কি পশ্চিম দিকে ঘুরেই সিজদা দিতে হবে, নাকি অনেক সময় দেখা যায় আমি উত্তর দক্ষিণে বসেও কোরআন তেলাওয়াত করি, নাকি যে কোনো একদিকে যেদিকে বসে কোরআন তেলাওয়াত করি ওই দিকেই সিজদা দিতে হবে? জি, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে আমি নিয়মিত আমার মৃত পিতা মাতা এবং হাজবেন্ডের জন্য আমি কিছু কিছু আমল করি, তো অনেক সময় দেখা যায় ফিজিক্যালি আমি ফিট থাকি বা খুবই ব্যস্ত থাকি আমি যদিও, তো তখন আমি একটু মানে অন্যান্য দিনের তুলনায় একটু কম আমল করি, আচ্ছা, হয়ে ওঠে না, তো এটা কি আমার পাপ হয়ে যাচ্ছে? আচ্ছা। আর আমার থার্ড কোয়েশ্চেন হচ্ছে যে জানি না এটা মানে রাব্বুল আলামিন মানে আমাকে পরীক্ষা করছেন কিনা এক ধরনের, যে যখনই আমি নামাজ পড়ার জন্য ওযু করি তখন একটা না একটা উৎকট ঝামেলা চলে আসে বা এত ব্যস্ত হয়ে পড়ি যে মানে ওযু করার পরও 10-15 মিনিট আমার একটু মানে গ্যাপ হয় বা লেট হয়। এই জন্য আমি কি করতে পারি বা মানে আমার পাপ হচ্ছে কিনা, স্যার প্লিজ বলবেন। আচ্ছা আচ্ছা, অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া বোন। জাযাকুমুল্লাহ খায়ের। আপনি সাথে থাকুন, শায়েখ বলবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, শায়েখ আরও কিছু প্রশ্ন এসছে। তো প্রথমে আমাদের যে বোন যে ভাই প্রশ্ন করলেন ফোনে যে সালাতে লুকমা সেটা আল্লাহু আকবার বলে হবে নাকি সুবহানাল্লাহ বলে হবে? জি, মূলত আসলে সালাতের লোকমা দেওয়ার নিয়মটা হচ্ছে সুবহানাল্লাহ বলা। যদিও আমরা আল্লাহু আকবার বলি, অথবা যেখানে তিনি যে ভুলটা করেছেন আমরা অনেক সময় সেই ভুলটা ধরিয়ে দেবার জন্য সেখানে ইমাম সাহেবের যা পড়ার কথা সেটা আমরা বলার চেষ্টা করি, কিন্তু হাদিসে এসছে সুবহানাল্লাহ পেছন থেকে বলা, তাহলে তিনি তার ভুলটাকে শুধরে নিতে পারবেন ইনশাআল্লাহ। এরপর দ্বিতীয় প্রশ্ন ছিল যে 4 রাকাত বিশিষ্ট সালাতে ইমাম সাহেব 3 রাকাতে বসে পড়েন এবং সালামও ফেরান, তো ওনারা লুকমা দিয়েছেন কিন্তু ইমাম সাহেব লুকমা না নিয়ে সালাম ফিরিয়েছেন এবং সাহু সাজদাও করেননি, এতে করে ওনাদের সালাতের কোনো সমস্যা হয়েছে কিনা? প্রথম কথা হলো 4 রাকাত বিশিষ্ট নামাজে যদি ইমাম সাহেব 3 রাকাতের মধ্যে বসে পড়েন তাহলে অবশ্যই আরও 1 রাকাত তো পড়তেই হবে। এখন প্রশ্নটা দেখা দিয়েছে এইখানে যে মুসল্লিগণ মনে করছেন যে ইমাম সাহেব 3 রাকাত পড়ছেন বা পড়েছেন, আর ইমাম সাহেব মনে করছেন যে আমি 4 রাকাত পড়েছি। তো ইমাম সাহেবের যদি বদ্ধমূল ধারণা হয় যে তিনি 4 রাকাতই পড়িয়েছেন, তাহলে তিনি সে অনুপাতেই কাজ করেছেন, লোকমাটা তিনি গ্রহণ করেননি, তো সেটা অন্য মুসল্লিদের হয়ে যাবে। কারণ হচ্ছে এখানে ইমাম সাহেব নিজে এটার দায় নিয়েছেন যে এটা 4 রাকাতই পড়িয়েছি। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় ভাই, আপনি আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। অনেক শুকরিয়া। দর্শক, আবারও যাচ্ছি ছোট্ট বিরতিতে। আপনারা উপভোগ করছেন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধান। অল্প বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের আয়োজনে। সাথে রয়েছেন ফদিলাতুল উস্তাজ হাফিজ মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ। শায়েখ, আমরা অনুষ্ঠানের শেষ ধাপে পৌঁছেছি আলহামদুলিল্লাহ। হাতে খুব বেশি সময় পাবো না, আমরা আপনার কাছ থেকে ছোট করে চাইব ইনশাআল্লাহ তাআলা উত্তরগুলো। আমাদের প্রথম যে বোন 3টি প্রসঙ্গ এনেছেন। কোরআন তিলাওয়াতের সময় সাজদার আয়াত আসলে তিনি সাজদা কি পশ্চিমমুখী হয়ে আদায় করতে হবে এবং তাৎক্ষণিকভাবে আদায় করতে হবে কিনা জানতে চেয়েছেন। প্রথমত তিলাওয়াতের সিজদার নিয়ম হলো যে তিনি যদি তিলাওয়াতের সিজদা পড়ে থাকেন, সেই সিজদা দেবার আগে অবশ্যই উনি অজু করে বা পবিত্র হতে হবে, অজু থাকতে হবে। দ্বিতীয় বিষয়টা হলো এটা কেবলামুখী হয়ে তিনি সিজদাটা দেবেন। তৃতীয় বিষয়টা হলো যে এটা সাথে সাথে দিতে পারেন, আবার তিলাওয়াত শেষ করেও দিতে পারেন, কিন্তু যত দ্রুত সম্ভব ওটা দিয়ে দেওয়াটাই উত্তম, কারণ এটা ওয়াজিব এবং এই সিজদা আদায় না হওয়া পর্যন্ত এটা একটা দায় থেকে যায়। সেই কারণে তিনি আল্লাহু আকবার দাঁড়িয়ে সিজদা দিয়ে একটা সিজদা দিবেন, তারপরে ইনশাআল্লাহ তাআলা বসে যাবেন।
অনেক শুকরিয়া শায়েখ। এরপর দ্বিতীয় প্রশ্ন ছিল যে উনি ওনার মা বাবার জন্য নিয়মিত কিছু আমল করেন, তো মাঝে মাঝে সেখানে ঘাটতি হয়, কমতি হয় ব্যস্ততার কারণে। তো এই যে হচ্ছে তিনি একটা সংকল্প করেছেন যে নিয়মিত এটা করবেন, কিন্তু মাঝে মাঝে তার ব্যত্যয় ঘটছে, এতে করে কি তিনি গুনাহগার হচ্ছেন কিনা? আসলে আমরা মানুষ কখনো সব ক্ষেত্রেই সব দিক থেকেই স্বয়ংসম্পূর্ণ নই। আমাদের ভুল হতেই পারে, ভুল হবে, এটাই স্বাভাবিক। এবং কোনো না কোনো ক্ষেত্রে আমি যতটুকু চাইবো ততটুকু আমি পাবো, এটা চেষ্টা করতে হবে, কিন্তু আমরা সবসময় সেটা পারবো না। তো এটা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, এটা মাথায় রাখতে হবে। কিন্তু চেষ্টার যেন ত্রুটি না হয় সেটা খেয়াল রাখতে হবে। দেখুন, আমাদের ত্রুটি হবে কিন্তু চেষ্টার ত্রুটি হবে না। তো তিনি যখনই এমন মনে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন এবং আল্লাহ তাআলার কাছে এই দোয়া করবেন যেন এই খেদমতটা তিনি সুন্দরভাবে সুচারুরূপে করতে পারেন। আল্লাহ তাআলা যেন তাকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওনার তৃতীয় প্রসঙ্গ ছিল যে অজু করার সময় উনি প্রায়শই খেয়াল করেছেন যে যখন তিনি অজু করতে যাবেন তখনই ওনার উটকো কিছু ঝামেলা তৈরি হয়। তো এটা নিয়মিতই হয় উনি বলছেন, এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ডিলে হয়ে যাচ্ছে, সালাতও ডিলে হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কি করণীয়? শয়তান আল্লাহ তাআলার কাছে সে একটা চ্যালেঞ্জের ভাষায় বলেছিল যে আমি আপনার বান্দাকে সামনে থেকে, পেছনে থেকে, উপর থেকে, নিচ থেকে নানাভাবে তাকে আঘাত করব, তাকে প্রতারণা করব, তাকে সিরাতে মুস্তাকিমের পথের সামনে দাঁড়িয়ে তাকে পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা তারই অংশ। আমাদের কখনো মনের ওয়াসওয়াসা কাজ করে, কখনো বাহ্যিক অনেক কিছু আমরা দেখি যা আমাদেরকে যে কোনো ইবাদত পালনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। এটা একটা ওয়াসওয়াসা। তো তিনি যেহেতু বুঝতে পেরেছেন, আমার মনে হয় যে তিনি এটা কাটিয়ে ওঠার চেষ্টা করতে পারবেন ইনশাআল্লাহ, যেহেতু তিনি সমস্যাটা ধরতে পেরেছেন। অনেকেই কিন্তু আমরা সমস্যাই ধরতে পারি না। জি, অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। বারাকাল্লাহু ফিক ওয়া ইয়াক। এরপর অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি, মাহমুদুল হাসান সুমন ভাই। এরকম একটি প্রশ্নের উত্তর আপনি আগেও দিয়েছেন, তারপরও 4 রাকাত ফরজ নামাজ পড়ার সময় যদি ভুলবশত 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলি, তাহলে কি আবার পুনরায় পুরো নামাজ পড়তে হবে? 4 রাকাত বিশিষ্ট নামাজে তিনি যদি 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলেন এবং তিনি যদি কোনো কথাবার্তা না বলেন, তার মনে হওয়া মাত্রই তিনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে বাকি 2 রাকাত আদায় করবেন। 2 রাকাত আদায় করে তারপরে তিনি শেষ রাকাতে সেজদা দেবেন, তারপরে সালাত শেষ করবেন। এটাই হলো মূল নিয়ম। কিন্তু তার নতুন করে আবার নামাজ পড়তে হবে না। তবে 2 রাকাতের পরে যদি এমন হয় যে তিনি এমন কোনো আচার আচরণ করেন যেটা থেকে মনে হয় যে তিনি নামাজের মধ্যে নেই, তাহলে তিনি আবার নতুন করে 4 রাকাত পড়ে নেবেন। আরেকটি বিষয় আমি একটু বলি যে একটা প্রশ্ন আসছিল হাতিমের ভেতরে নামাজ পড়লে এটা ফজিলত কি? এটা যতটুকু আমার মনে পড়েছে সেটা আলাদাভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বর্ণনা করেননি, তবে দুটো বিষয় আছে। একটা হলো ওটা দোয়া কবুলের জায়গা, সুতরাং আপনি বেশি করে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। আর হাতিমের মধ্যে নামাজ পড়ার ফজিলত কাবার চত্বরে নামাজ পড়লে যে ফজিলত একই ফজিলত। জি, অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি শেখ। আজকের প্রসঙ্গে আরও ছোট করে সংক্ষেপে আপনার শেষ কথাটা একটু শুনতে চাই, একটু জানবো। আমাদের দর্শকরা একটু জানতে চাচ্ছেন যে আমাদের আজকের যে বিষয়টি ছিল ধর্মনিরপেক্ষতা, সংবিধান ও ইসলাম। তো এই বিষয়ে আমরা জেনেছি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আপনি আলহামদুলিল্লাহ আপনিও সেখানে একজন অংশীজন হিসাবে বাংলাদেশের আলেম সম্প্রদায়, আলেম সমাজের পক্ষ থেকে আপনি সেখানে গিয়েছেন এবং আপনার মতামত, লিখিত পরামর্শ আপনি রেখেছেন। তো আমরা আপনাকে আজকে পেয়েছি। আপনি যদি সর্বশেষ আমাদেরকে একটু বলতেন যে এই অবস্থায় আসলে যারা সরকার পরিচালনা করছেন তাদের উদ্দেশ্যে এবং আমাদের সচেতন দর্শকদের, মানুষের উদ্দেশ্যে আপনার কি কথা থাকবে? আসলে আমি মোটা দাগে যে কথাটা বলতে চাই, আমরা অনেকে অনেক গভীরে চলে যাই, কিন্তু ইসলাম খুবই সহজ এবং সহজাত জীবন বিধান।
মোটা দাগের কথা হলো যে পৃথিবীতে যে কোনো পণ্য ব্যবহারের ক্ষেত্রে তার একটা নির্দিষ্ট সংবিধান তৈরি করে দেন যারা সেই পণ্যটা তৈরি করেছেন তারা, এবং সেই সংবিধানের বাইরে গিয়ে সে পণ্যটা কেউ ইউজ করেন না। তো এটা পৃথিবীর সবাই মেনে নেন এই কারণে যে এই পণ্য প্রস্তুতকারক তার চেয়ে এই পণ্যের ব্যাপারে কেউ ভালো বলতে পারেন না, তাই তিনি যেটা বলেছেন সেইভাবে এটাকে ইউজ করতে হবে। তা আমাদেরকে তো একজন সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে পৃথিবীর ক্ষেত্রে আমরা প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রে যদি তার সংবিধান যিনি তৈরি করেছেন তার কথা মতন তাকে ইউজ করি, তাহলে আমাদেরকে যিনি তৈরি করেছেন তো তার কথা মতন কেন আমরা আমাদেরকে ইউজ করব না? এটা হলো সহজ কথা। এই জন্য আমাদের আসলে কোরআনিক সংবিধান বা ইসলামিক সংবিধানটাকে সামনে নিয়ে ফলো করে এটাকে সামনে রেখে যদি আমরা আমাদের সংবিধানকে প্রণয়ন করি, তাহলে সকল স্তরে, সকল সমাজের, সকল ধর্ম বর্ণের সকল নাগরিক আমি বলবো যে এটা সুফল পাবেন ইনশাআল্লাহ। ইসলাম তো মুসলিমদের জন্য সম্পত্তি না, শুধু ইসলাম শুধু মুসলিমদের না। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া শেখ জাযাকুমুল্লাহ খায়ের, আপনাকে আবারও অসংখ্য মোবারকবাদ এবং কৃতজ্ঞতা আজকের আয়োজন থেকে। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। দর্শক, আজ এখানেই ইতি টানছি। আলহামদুলিল্লাহ, শায়েকের মাধ্যমে আমরা অনেকগুলো বিষয়ে আজকে আমরা জেনেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রতিটি বিষয়ে যথাযথভাবে আমল করার তৌফিক প্রত্যাশা করছি। আল্লাহ তাআলা যেন তা কবুল করেন, আমিন। আর বিশেষত আজকের যে প্রাসঙ্গিক বিষয়টি ছিল ধর্মনিরপেক্ষতা, সংবিধান ও ইসলাম, এই বিষয়ে শায়েক যে কথাগুলো বলেছেন, অনেক বেশি কথা বলার সুযোগ ছিল না, কিন্তু যে মূল কথাটি শায়েক আমাদেরকে বলেছেন, আমাদেরকে আল্লাহমুখী হতে হবে। আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয়ভাবে যেন আমরা আল্লাহমুখী হই। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের জন্য যে পরিপূর্ণ জীবন বিধান দান করেছেন, সেই অনুযায়ী যেন আমরা আমাদের জীবনকে পরিচালনা করার আমরা রাস্তায় এগিয়ে যাই এবং দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হাসিলের আমরা ব্রত হই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই প্রত্যাশা জানিয়ে আপনাদেরকে আগামীকালকের অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।